হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো, বাবুকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি। এখন এদিকে বাবা কিছুটা রান্না করে রেখে দিয়েছে, এখন আমি শুরু করবো। আর বাদ বাকি যেটুকু আছে বাবার জন্য চা করে নিচ্ছি। সকালে উঠে বাবা অনেক কিছু কাজই করে দেয়, বেশ সবজি কেটে দেয়, কিছুটা রান্না বসিয়ে দেয়। তাতে কি হয়, আমার এসে তাড়াহুড়োটা কম হয়, আমার একটু চাপটা কম হয়, এতে আমার অনেকটা সুবিধা হয়। চাটা নামিয়ে নিই, তারপর তোমার সঙ্গে। তো দেখো, আলু উচ্ছে ভেজে রেখেছে, মাছ ভেজে রেখেছে, এখানে এখানে দেখো যে শাক ভিজানো আছে। এইদিকে দেখো, এটাকে চেনো তোমরা, চিনতে পারছো কিছু? এটা হচ্ছে শাপলা। তো এটাকে ভেজে রেখেছে, মানে মোটামুটি কাজ করে, তারপরেও দেখো চারিদিক এলোমেলো করে রেখে দেয়। তবুও এখন আমি গুছিয়ে নেব। ভাতটাও হয়ে গেছে প্রায়। এই যে কড়াইতে পিস মাছ রেখে, এটা আমার আর ভালো লাগছে না, দিয়ে আমাকে চা করে দেয়। বাবাকে আমি চা করে দিলাম, বাবা চা। তোমাদের তো আগেই বলেছি, দেখো উচ্ছে আর এই যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তেলের ভিতরে সর্ষে, ওটা লঙ্কা কেটে নিয়েছি। কড়াইতে মাছ ভেজে অবস্থা খারাপ করে দিয়েছে। দেখো লঙ্কার দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, এই যে ভেজে দেখো। প্রথম থেকে তো উচ্ছে আলু ভাজা ছিল, তো তারপরে দেখো আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে, এবার ভালো করে 10 মিনিট মতন জাল করে নিয়ে মাছ দিয়ে নামিয়ে নেব, ব্যাস হয়ে যাবে উচ্ছে আলুর তরকারি। তো দেখো, দুদিন ধরে জামা কাপড় কাচা হয়েছে, তো সেগুলো ভাঁজ করা হয়নি, এখন সেগুলো সব ভাঁজ করে নিচ্ছি। তো এই ঘরে আমরা কেউ ঘুমোই না, তো এটা আমাদের এক্সট্রা ঘর। তো এখানে সমস্ত জামাকাপড় তুলে রেখে দেওয়া হয়েছিল, তো সেগুলোকে সব ভাঁজ করে নিয়েছি। এদিকে দেখো, ঘর অর্ধেক ঝাড় দেওয়া হয়ে গেছে আমার ঘরটা, আর এই বারান্দার এইটুকুনি বাকি আছে, তো সেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি কি রান্না করেছি সকালে চলো শেয়ার করি। এখানে মাছের মাথা দিয়ে ডাঁটা শাকের তরকারি করেছি, এটা শাপলা ভাজা। আর এখানে আছে দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি। তো এটা হচ্ছে আমার দেওর নিয়ে যাবে টিফিনে, তার জন্য ঠান্ডা করতে দেওয়া হয়েছে। এখানে ভাতও আছে, আর কালকে বাবা এনেছিল কাঁঠাল, তো সেই কাঁঠালটাকে ভেঙে রেখেছি, তো সেটাও খাওয়া হবে। এর মধ্যে ময়লাওয়ালা চলে এসেছে, তো সব ছেড়ে আগে ময়লা দিতে ছুটেছি, কারণ ময়লাওয়ালা না হলে চলে যাবে। দেখো, ময়লা দিয়ে এসে তারপরে ঘর বারান্দা ঝাড় দিয়েছি। এবার কিছু বাসন ছিল বেসিনে, তো সেগুলো মেজে নিচ্ছি। আর মাঝখান থেকে দেখো, আমার যা আমার সঙ্গে ভীষণ খুনসুটি করছে, তো ওর সঙ্গে একটু কথা বলে নিলাম। তারপর সমস্ত কাজকর্ম সেরে যে জামা কাপড়গুলো ভাঁজ করেছিলাম, সেগুলো কিছু তোলার ছিল আলমারিতে, তো সেগুলো সব তুলে নিচ্ছি। তো সকাল সকাল উঠে না সমস্ত কাজগুলো যদি একবারে করে ফেলে দিই বন্ধুরা, সত্যি বলছি খুব ভালো লাগে, মনে হয় যেন একটু ফ্রি হলাম। তো সকালে ঘুম থেকে উঠে দেখো বাবুকে দিয়েছিলাম জল খেতে, দিলে বিছনায় জলটা ঢেলে দিয়েছে। এই একে তো মেঘলা ওয়েদার, আর যদি বিছনায় জল ফেলে তো কেমন লাগে বলো। তার জন্য ওর বাবা বলেছি হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নাও, ঠিক হয়ে যাবে। তো ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে দেখো বিছনাটাকে শুকিয়ে নিচ্ছি, কারণ ওর আন্টি আসবে দুপুরবেলায় আবার পড়াতে। তো বাবুকে পরে গেছিলাম স্কুল থেকে আনতে, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বুঝেছো, আর আমি না ছাতা নিতে একদম ভুলে গেছি। তো দুজনে মা আর ছেলে দুজনে একটু ভালো করে মাথাটাতে মুছে নিলাম, নিয়ে বাবুকে খাইয়ে দিয়ে নিয়ে ওকে টিউশনি পড়তে বসিয়ে দিয়েছি। তারপরে আমার কিছু টুকটাক কাজ ছিল, তো সেগুলো সব রেডি করব। তো সেই কাজকর্ম করে আবারও দুপুরে রান্না আছে, তো দুপুরে রান্না সারবো। তো ছেলে এখন হয়েছে বড় হয়ে, বুঝেছো, ওকে আমি কি কোলে নিতে পারি বলো। তো ও যখন পড়ে উঠেছে তখন 1টা 15 হয়ে গেছে। দেখো ওকে ভাত নিয়ে বসেছি, এত নকশা করছে যে খাবেই না, বলছে আমার খিদে নেই, আমি খাবো না। বলো তো এখন যদি ভাত না খায় তাহলে কি হয় দুপুরবেলা। দেখো গেছো বাদরের মতন উঠে যাচ্ছে দেখো উপরে কোথায়। তো সবার খাওয়া দাওয়া শেষ করে ওকে জোর করে খাইয়ে দিয়ে দিয়ে আমি এবার টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যে যার ঘরে চলে গেছে, তো তারপরে আমি সব গুছিয়ে নিয়ে বাবুকে দিয়েছি ঘুম পড়িয়ে, এখন 3টে বাজে। আর আমার অবস্থা দেখো বন্ধুরা, আমি এখনও চান করে উঠে মাথা পর্যন্ত আশ্রাইনি।
তো এখন মাথাটাতে সমস্ত আসছে, শুধু কই সেটা কই কেমন এই দেখো হাম লোগ ইহা পার হে, ফোনের দিকে তাকাবে, দেখো দেখো ফোনটা দেখো, দেখছে দেখো, এত ফোন দেখার ওস্তাদ হয়ে গেছে, ওস্তাদ। তো আজকে লম্বা একটা ঘুম দিয়েছি, 6টার সময় বাবা আমাদের দুজনকে ডেকে তুলেছে। তো নিচে আজকে যাওয়া হয়নি, বাবাই পাম্প চালিয়েছে। তো এখন চলে এসেছি বই পড়াবো বাবুকে। তো পুচি যেভাবে শুয়েছে দেখো, দাদাও সেইভাবে শুয়ে আছে, দুজনকে বেশ সুন্দর লাগছে না? তো এরপরে ওকে পড়াবো। তো চলো দেখাচ্ছি আমার বাবু কেমন করে লেখা শিখেছে। দেখি কেমন লাগছে তোমার লেখাটা, লেখো দেখি। এটা আমার হাতটা দেখা যাচ্ছে, হাতটা ছড়াও, দেখো কি লিখছো। ব্লু ব্লু। আর একটু ভিডিও করো, এবার শুধু ভিডিও করবা। আচ্ছা তাদের আমিও যাবো। আচ্ছা আমি আর দেখাচ্ছি, আমি আর মনে করছি এই যে আমার বাবু। আমি আছি। দেখো আমরা তিনজনে এখন কি করছি, লেখাপড়া করছি না? বুনু করছে, পুচি করছে, পুচিমা করছে, দেখো হ্যাঁ হ্যাঁ বাবা করছে আমার, আমরা সবাই এখন লেখাপড়া করছি। তো বন্ধুরা এতক্ষণ বসেছিলাম লাইভে, তো লাইভ থেকে উঠে পড়েছি। তোমরা তো কেউ আসলে না, যাদেরকে আসার কথা ছিল তারা কেউই আসলো না, অনেক কষ্ট করে অনেকক্ষণ বসেছিলাম। তো এখন আর কি করব, তো যে দেখছি কেউ আর আসছে না, আধা ঘন্টা মতন ছিলাম, অবশেষে লাইভ বন্ধ করে দিয়েছি। তো চলো দেখাই এখন যে আমার লাস্ট বাদবাকি যে সমস্ত কাজগুলো ছিল। এদিকে দেখো, কালকে আমাদের নিরামিষের দিন, তো যথারীতি সেই জন্য আমরা সমস্ত রান্নাঘরটাকে একদম ভালো করে ক্লিন করে নিই। এই দেখো এদিকে প্রতিদিনই মোছা হয়, তো যেদিনকে নিরামিষের আগের দিনকে আরও বেশি ভালো করে মোছা হয় যাকে বলে। গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি, দেখো টিপটপ করে। সকালে উঠে যখন এই রান্নাঘরে রান্না করতে আসবো তখন অনেক ভালো লাগবে জানো তো, পরিষ্কার জিনিসে উপরে এসে যখন নতুন করে আবার কাজ করা হয় সত্যি খুব ভালো লাগে। তো এইদিকে দেখো এই যে এক গামলা বাসন টাসন সমস্ত কিছু মেজে রেখেছি। আর এদিকে দেখো এখানে ছিল আমার সেট আপ, তো এইখানে বসে আমি লাইভ করছিলাম আজকে। প্রতিদিন এই ঘরের ভিতরে বসে করি, তো আজকের এই লাইভটা এখানে বসে বারান্দাতে বসে করেছি ডাইনিংয়ে। তো দেখো তোমাদের দাদাভাই একটা জিনিস দেখাবো বলে এসেছি, আজকে নিয়ে এসেছিল, বেশ এগুলোকে বলে ল্যাংড়া আম, এত দারুণ গন্ধ ছাড়ছে। তো আম কিন্তু খেতে আমি প্রচণ্ড পছন্দ করি, দারুণ একটা গন্ধ ছাড়ছে। আর এক ধরনের আছে, তো এই আমটা এনেছিল আরও দুদিন আগে, খাওয়া হয়ে গেছে, আর দুটো পড়ে আছে। আর আজকে এনেছে 3টে আম, আমগুলো খেতে সত্যি খুব ভালো হবে মনে হচ্ছে, গন্ধটা এত সুন্দর ছেড়েছে। তো এইদিকে দেখো কিছু খাবার বেঁচে গেছে, এখানে একটু তরকারি আছে, এখানে ভাত আছে, এটাকে আমি জল দিয়ে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়। তো চলো আজকের মতন বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট সবাইকে, বাই।